হয়ে কিভাবে পাবলিক প্লেসে মেয়েদের এভাবে অসম্মান করতে পারেন? পর্দা আমার অপরিবার, পর্দা আমার ধর্মের রিচুয়ালসের মধ্যে পড়ে। পর্দা নিয়ে কটূক্তি করা আমার মনে হয় না কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কোনো কাজ হতে পারে। রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি যে এই কাজটা করেছেন শুধুমাত্র মুসলিম নারীদেরকে না, তিনি সমগ্র নারী জাতিকে নাট্যকলা মানে আমরা জানি নাচ গান কিংবা এইসব নাট্যকলা সবাইকে সহবাদী হতে হবে এর কোনো নিয়ম নেই। পর্দা আমার অপরিবার, পর্দা আমার ধর্মের রিচুয়ালসের মধ্যে পড়ে। পর্দা নিয়ে কটূক্তি করা আমার মনে হয় না কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কোনো কাজ হতে পারে। আজকে খারাপ মন নিয়েছে সেই জন্যই আসতে পারে পর্দার বিধানকে কোনো ছেলে কিংবা কোনো ধরনের ভার্সিটি স্টুডেন্ট পর্দা নিয়ে কোনো কথা বলতে না পারে, পর্দাকে নিয়ে কোনো কটূক্তি করতে না পারে। আপনারা জানেন যে আমার বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই যিনি একটা দলের প্রতিনিধিত্ব করেন, তিনি এরকম একটা পাবলিক ফিগার হয়ে কিভাবে পাবলিক প্লেসে মেয়েদের এভাবে অসম্মান করতে পারেন। শুধু পাবলিক প্লেসে না, উনি যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো মানে মেয়েকে একটা নারীকে কিভাবে অপমানজনক ন্যাক্কারজনক কথা বলতে পারেন। আমরা দেখেছি উনি একটা দলের প্রতিনিধিত্ব করে, সেই জায়গা থেকে উনি গতকাল ঢাবির ছাত্রী সংস্থার নারীদের নিয়ে একটা কটূক্তি করেছেন, সেটা আমরা সবাই দেখেছি। আর আজকে তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই তিনি তার জায়গা থেকে তার ভুলটা তিনি যে অন্যায় করেছেন, যে একটা ভুল কথা বলেছেন, সেটার জন্য পাবলিকলি সবার কাছে ক্ষমা চান। এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এটাই আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে প্রথমত আমাদের বড় ভাই যিনি আমাদের নারী পর্দা নিয়ে কটূক্তি করেছেন তাকে ক্ষমা চাইতে হবে সমস্ত মুসলিম নারীর কাছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দ্বিতীয়ত আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের পর্দা এবং পর্দা করে চলা কোনো নারীকে যাতে কোনোভাবে কটূক্তি করা না হয় সেটা নিশ্চিত করতে হবে। আজকে আমরা 94% মুসলিমের দেশে এই ধরনের একজন মুসলিম নারীর বিধান, যেটা আল্লাহ আমাদেরকে কোরআনে ফরজ করে দিয়েছে, আমাদের এই ফরজ বিধান পর্দাকে নিয়ে এই ধরনের কটূক্তি, এই ধরনের অশ্লীল ভাষায় এই ধরনের যে বিরোধী মন্তব্য করেছেন, কোনো ভালো ভদ্র মানুষ সুস্থ বিবেকসম্পন্ন মানুষ এইভাবে কথা বলতে পারে না। আমাদের মুসলিম নারীদের মধ্যে আমরা একজন নারী যেখানে একজন নারী তার পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করে, তারা যখন খাটো পোশাক পরার স্বাধীনতার জন্য আন্দোলন করে, সেখানে আমরা কেন পর্দা করে চলার জন্য আমরা স্বাধীনতা পাবো না? আমাদের স্বাধীনতা কেন তারা হস্তক্ষেপ? এটা খুবই ন্যাক্কারজনক এবং আমরা এর প্রতিবাদ করছি। আমরা গভীরভাবে মর্মাহত। স্বাধীনতা ৫৪ বছর পরেও আমাদেরকে এখন এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়। একজন পোস্টে কমেন্ট করেছে এবং সেই প্রতিবাদে আমরা এখানে আজকে এসেছি। এটা শুধুমাত্র যে মুসলিম জাতি বা মুসলিম নারীদেরকে নিয়ে গঠন করা ছিল না, সমগ্র নারীদেরকে নিয়ে এটা গঠন করা হয়েছে। এ ধরনের ভাষা ইউজ করা একজন বড় মাপের তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেহেতু তিনি সবসময় কল্যাণমূলক কাজ সমাজসেবামূলক কাজ করবে, আমরা এটাই সবসময় চাই। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি যে এই কাজটা করেছেন শুধুমাত্র মুসলিম নারীদেরকে না, তিনি সমগ্র নারী জাতিকে নারী জাতি আমরা জানি মায়ের জাতি, তিনার মা বোন আছে, কিন্তু তারপরে তিনি নারীদেরকে সেভাবে গঠন করা হয়েছে। মানুষ পর্দা সম্পর্কিত এই কথাটা বলেছে, কিন্তু পর্দা তিনি শুধু পর্দা না, তিনি নারী সমগ্র নারীদেরকে নিয়েই আমরা চাই এর যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নেবে, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সম্মান জড়িত। তার জন্য আমরা চাই অতি সত্বর তিনি ক্ষমা চাইবে নারী জাতির কাছে, এবং প্রশাসন যাতে সেরকম পদক্ষেপ নিতে পারে। পরবর্তীতে যদি কেউ এরকম কাজ করে তাহলে সেভাবে আমরা তাকে শাস্তির সম্মুখীন করতে